হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাজির হয়েছি নতুন এক রেসিপির সঙ্গে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁকরোল দিয়ে চিংড়ি মাছের এক দারুণ ইউনিক রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা কাঁকরোল পছন্দ করেন তাদের তো এটা পছন্দ হবেই, কিন্তু অনেকে আছেন কাঁকরোল একদমই পছন্দ করেন না। তাদের উদ্দেশ্যে বলছি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। তাহলে চলুন দেরি না করে বানিয়ে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে 400 গ্রাম কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলো একদম পাতলাও করিনি, আবার একদম মোটা মোটা করেও কাটেনি। আমি এটা মিডিয়াম সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু আমরা লাল লাল করে ভেজে নেব। এই কাঁকরোল রান্নায় আলু এবং কাঁকরোল যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয় খেতে এটা। তারপর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। সব আলুগুলো তোলা হয়ে গেলে একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁকরোল। কাঁকরোলগুলোকে দিয়ে আমরা কাঁকরোলগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। তার জন্য এখানে দিয়ে দেবো হাফ চামচ নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর কাঁকরোলগুলোকে কিন্তু আমাদের একটু বেশ ভালো করেই ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে কাঁকরোল রান্না করলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ গতিতে বেড়ে যায়। কাঁকরোলগুলো আমি এখানে 3 থেকে 4 মিনিট একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখুন কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে আমার। এখন কাঁকরোলগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। সব কাঁকরোলগুলোকেই আমার তোলা হয়ে গেলে আমি এখানে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার তেলটা ব্যবহার করেছি। আপনারা সরিষার তেলেও এই রান্নাটা করে নিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে আমরা তেলের সঙ্গে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপর আমরা খুব ভালো করে এটা মিশিয়ে নেব একসঙ্গে। আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে আমাদের একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত। তারপর আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো কেটে অর্ধেকটা আমি এখানে ব্যবহার করেছি। তারপর টমেটোটাকে খুব ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে আমাদের কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে রঙের জন্য দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তারপর এটা স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে আমাদের। মশলাটা খুব ভালো করে আমাদের কিন্তু একটু কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় মশলাটা যদি খুব ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ গতিতে বেড়ে যায়। আশা করি আপনারা এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করবেন। তারপর আমি এখানে ভেজে রাখা কাঁকরোল এবং আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব কাঁকরোল এবং আলুর সঙ্গে। বেশ কিছুক্ষণ ধরে আমাদের কিন্তু এটা নাড়াচাড়া করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে লেগে যায়। তারপর যে পাত্রে আমি কাঁকরোল এবং আলুগুলো ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে একটা ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। আমাদের কিন্তু রান্নাটা মিডিয়াম ফ্লেমেই করতে হবে। তারপর দেখুন মশলাটা আমাদের কিন্তু একদমই যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। এটা আমরা আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আগেই বলেছি যতটা বেশি কষাবেন ততটাই কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আরও কিছুটা সময় ধরে আমরা মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে গ্রেভিটা বাড়ানোর জন্য দিয়ে দেবো সামান্য একটু জল। আমি এখানে 1 কাপ মতো গরম জল ব্যবহার করেছি। আমি এখানে গরম জলটাই ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন গরম জলটা ব্যবহার করার। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। খুব ভালোভাবে আমরা এটা মিশিয়ে নিয়ে এখন
অপেক্ষা করব এটা গ্রেভিটা ফুটে ওঠার জন্য। গ্রেভিটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। তারপর এটা খুব ভালো করে আমরা একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি আমাদের কাঁকরোল চিংড়ির রেসিপি। এখন আমি এটা গরম গরমই সার্ভ করে নেব। আশা করি প্রতিবারের মতো আজকের রেসিপিও আমার আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।